আমাদের শিক্ষকদেরকে আমরা আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি, প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের উপযুক্ত, তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাবো, আমরা ফ্যারাডে পাবো, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ পাবো। এটা শুধু কথার কথা নয়, এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে। এখান থেকে গবেষণা করছে ক্লাস 8-এর ছাত্র, যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে, সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে। তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থেই আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি, ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট, পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যে তৈরি করেছে এখন প্রতিযোগিতার পর। এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে। আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে, ম্যাট্রিক পাশ করেনি, এখন স্কুলের ছাত্র, ক্লাস 8-এ পড়ে। তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি যে আমরা যারা এখানে বসে আছি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সদস্য সচিব, উপদেষ্টারা, আমরা ছুটে গেছি আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা জানার আগেই, তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে, নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন রুমন এবং মিথুনকে সেখানে যাওয়ার জন্য। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে। এখান থেকে গবেষণা করছে ক্লাস 8-এর ছাত্র, তা বাংলাদেশে, যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়, শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না, যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে। ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না, তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা মেধার যে স্ফুরণ দেখতে পাই, এটা তো ভাবাই যায় না। এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি, রেসিং কার, এটার তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয়, যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে, সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে। তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থেই আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি, আমাদের শিক্ষকদেরকে আমরা আরও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি, প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের উপযুক্ত, তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাবো, আমরা ফ্যারাডে পাবো, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ পাবো। এটা শুধু কথার কথা নয়, এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় 40% বিদ্যালয়ে, এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট, বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। 40%, কম কথা না। এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরও কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এটার মানে এই ঘাটতি আরও তীব্র, আরও বেশি। আমরা সেই দেশে বসবাস করছি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে।
কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির পাশে মালতীনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায়। ওই স্কুলের ভিতরে উইপোকার ঢিবি হয়েছে, এবং এরকম আরও বিপন্ন, বিপর্যস্ত এবং জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয়, সে দেশে মানে ছেলেরা, শিক্ষার্থীরা, তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে? যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয়, তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি, তাদেরকে প্রযুক্তি মনস্ক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে, সেই শিক্ষক না থাকে, শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে, তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে? আমরা নজরুলের একটা কবিতা, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, এই কবিতা ক্লাস 7-এ পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করতো, যে আমরা বড় হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো। নজরুলের ওই কবিতাটা পড়ে এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে, কিন্তু যারা বাস্তবায়ন করি, আমরা যারা রাজনীতিবিদ, প্রশাসক, আমলা, আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না। আমরা কি দেখি, যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনার আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল, যে ছেলেটি ছাত্র নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে, এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে। কারণটাই একটাই, যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকতো, সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরও বাড়ত, সারা দেশ থেকে ছড়িয়ে যেত।